ফেসিবাস যদি থাকতো 29-এর আগে কোনো নির্বাচন হতো না। আর কি হবে দেখা, যতদিন যাবে বিচার পাবো কি আমরা তবে? ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হবে। দেখিনি কতটা নির্মম ভাবে সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, কিভাবে সিআরপিসি লঙ্ঘন করেছিল, কিভাবে 144 ধারা লঙ্ঘন করেছিল, কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল। আজকে কোথায় সেই মায়ের সন্তানদের হত্যার বিচার? 6 মাস হয়ে গেল, আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি? কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছিল? 2000 মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল। যদি আপনারা পরিসংখ্যান করেন, একটা হত্যায় একটা মানুষ জড়িত থাকলে 2000 মানুষকে গ্রেফতার করার কথা ছিল। একটা হত্যায় 2টা মানুষ জড়িত থাকলে 4000 মানুষ গ্রেফতার করার কথা ছিল। এই পর্যন্ত কয়টা মানুষ গ্রেফতার হয়েছে? গত 3-4 দিন আগে ট্রাইব্যুনাল থেকে এসেছে 35 জন আসামি গ্রেফতার হয়েছে। এটাই কি বিচারের নমুনা? আর কি হবে দেখা, যতদিন যাবে বিচার পাবো কি আমরা তবে? একটা কথা আমি সবসময় বলি, ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানের হত্যার বিচার হবে। বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না। নির্বাচন দেওয়ার জন্য, কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি, এতগুলো আহত ভাইয়েরা তাদের অঙ্গ দেয়নি, এত রক্ত ঝরেনি। আপনাদের ক্ষমতায় যাওয়ার এত লোভ কেন? আমি বলতেছি, আপনারা চোখটা বন্ধ করে দেখেন, সেই পরিবারদের কথা চিন্তা করেন, সেই ম্যাসাকারের কথা চিন্তা করেন। ফেসিবাস যদি থাকতো 29-এর আগে কোনো নির্বাচন হতো না, বা 29-এও নির্বাচন হলে কে ক্ষমতায় যেত তার কোনো সম্ভাবনা ছিল না। আজকে এত হাজারো মানুষ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে। এই স্বাধীনতা যে অর্জন হয়েছে সবকটা প্রত্যেক শহীদের রক্তের বিনিময়ে। আমি উপদেষ্টা মণ্ডলীদেরকে অনুরোধ করে জানাতে চাই, আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে। প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না, জাতির সাথে বেইমানি করবেন না, বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনাদের কাছে অনুরোধ রইল,